আপনারা জানেন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ চলছে এবং শ্রমিক দল আয়োজিত এই সমাবেশে কিন্তু প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার, আমরা তার সাথে একটু যুক্ত হতে চাই। যে আয়োজন করা হয়েছে নয়াপল্টন এলাকায়, আমি তার থেকে কিছু সেই জায়গায় আমরা দেখি যে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হতে শুরু করেছেন। যদিও আপনারা জানেন যে আছে শুক্রবার জুমার নামাজ ছিল এবং আমরা দেখেছি যে জুমার নামাজের আগে মানুষের যে উপস্থিতি এই নয়াপল্টন অভিমুখে ছিল সেটি জুমার নামাজের পর অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং ইতিমধ্যে এখানে যে বিশেষ যারা অতিথিরা রয়েছেন সেসব অতিথিদের অনেকেই আসতে শুরু করেছেন। ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে এখান থেকে বলা হলো এখান দিয়ে গিয়েছে। এখানে আশা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো প্রধানমন্ত্রী এখানে চলে আসবেন এবং তিনি আশাকে কেন্দ্র করে এই পুরো নয়াপল্টন এলাকার আশপাশে যে জায়গায় সমাবেশ স্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে সেটি সহ আশপাশের যে সড়কগুলো আছে সেই সব সড়কে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি, যুবদল, ছাত্রদল এছাড়াও বিভিন্ন যে এই বিএনপি কেন্দ্রে যে শ্রমিক সংগঠনগুলো আছে, অঙ্গ সংগঠনগুলো আছে, সেই সব সংগঠনগুলোর নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং সেই সব সড়কগুলোতে তারা অবস্থান নিয়ে আছেন। এবং কিছুক্ষণ পর পর আমরা দেখছি যে এখানে একের পর এক মিছিল নিয়ে তারা এই সমাবেশ স্থলের দিকে অগ্রসর হচ্ছেন। আর এই যে পয়েন্টগুলো রয়েছে সংযোগ সড়কগুলো এসে যে মূল সড়কে যেখানে মিলিত হয়েছে নয়াপল্টনে, সেই সব পয়েন্টগুলোতে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক এবং তারা চেষ্টা করছেন যে যাতে এই যে আজকের এই সমাবেশ স্থলে যখন আসছেন, যারাই আসছেন ঢাকা শহর, ঢাকার আশপাশের যে জেলা শহরগুলো রয়েছে সেই সব জেলা শহর থেকেও শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা এখানে উপস্থিত হচ্ছেন এবং এই আগমনটা যাতে নিরবচ্ছিন্ন হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সেসব পয়েন্টগুলোতে তৈরি না হয় সেই বিষয়গুলোকে মাথায় রাখছেন এবং সার্বিকভাবে বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এই সমাবেশটাকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে তারা তৎপর রয়েছেন। তানিয়া।